বিশৃঙ্খলার এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। বাংলাদেশে মাত্র একজন উপস্থাপককেই ফেসবুকে 1 কোটি মানুষ অনুসরণ করে। বলছি জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেতের কথা। তার হাত ধরেই জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ইত্যাদি উঠে আসে সবার প্রথমে। এই অনুষ্ঠানের সঙ্গে জড়িয়ে আছে একটি প্রজন্মের আবেগ অনুভূতি। এবার সেই অনুষ্ঠানের শুটিংয়ে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। কেন ঘটলো এটি বিস্তারিত জানবো। বাংলাদেশের তুমুল জনপ্রিয় টেলিভিশন, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি। অনুষ্ঠানটি মানুষের কাছে জনপ্রিয় হয়েছে বেশ কিছু কারণে। তবে তার মধ্যে অন্যতম হলো অনুষ্ঠানের উপস্থাপক হানিফ সংকেতের ব্যতিক্রমী উপস্থাপন ভঙ্গি ও অনুষ্ঠানের বিষয়। সাধারণত এই অনুষ্ঠানটি দেশের বিভিন্ন অঞ্চলে হয়ে থাকে এবং কোনো বিখ্যাত প্রত্নতাত্ত্বিক স্থানকে নির্ধারণ করা হয় শুটিংয়ের স্থান হিসেবে। এবার সে অনুষ্ঠানের শুটিংয়ে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। গত 9 জানুয়ারি সন্ধ্যায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় টঙ্কনাথের রাজবাড়ি নামে একটি জমিদার বাড়িতে হওয়ার কথা থাকে ইত্যাদি অনুষ্ঠানের শুটিং। সাধারণত 2 থেকে 3 হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠানের শুটিং হয়ে থাকে। তবে সেদিন সন্ধ্যায় প্রাথমিকভাবে অনুষ্ঠান কর্তৃপক্ষ 8,000 গেট পাস প্রদান করেন। সবকিছু ঠিকঠাকই ছিল। বিপত্তি বাধে যখন অনুষ্ঠানের শুটিং শুরু হয় এবং উপস্থাপক হানিফ সংকেত মঞ্চে ওঠেন। 8,000 দর্শক বসানোর পরও শুটিং স্পটের আশেপাশে কয়েক লাখ মানুষ জড়ো হয়ে যান। তারা বাঁশের ব্যারিকেড ভেঙে দর্শক আসনের দিকে চলে আসেন। এক পর্যায়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং বিঘ্নিত হয় শুটিং। বিশৃঙ্খলার এক পর্যায়ে শুরু হয় চেয়ার ছোড়াছুড়ি। বাধ্য হয়ে বন্ধ রাখা হয় শুটিং। দীর্ঘক্ষণ শুটিং বন্ধ রাখার কারণে স্বাভাবিকভাবে দর্শকের চাপ কমতে শুরু করে। পরে আবার শুরু হয় অনুষ্ঠানের শুটিং এবং তা শেষও করা হয়। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে যে ইত্যাদির শুটিং সেটে হামলা করা হয়েছে। তবে এই সংবাদের বিপরীতে অনুষ্ঠানের উপস্থাপকের ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। এখানে কিন্তু কোনো ঝগড়া নেই, মারামারি নেই, হামলা নেই। সবাই পরে দুঃখ প্রকাশ করেছে। তারা এও বলেছে, আপনাদের ভালোবাসে, এটা তো অন্যায় না। ভালোবাসি বলেই এই ঘটনা ঘটেছে। এখানে কেউ মারামারি করতে আসেনি, হামলাও করতে আসেনি। এখানে এসেছিল উৎসুক জনতা। তারা এসেছে ইত্যাদি দেখবে, আমাদের দেখবে, ইত্যাদির শুটিং দেখবে বলে। ইত্যাদির বিতর্কিত এই পর্বে পারফর্ম করেন সঙ্গীত শিল্পী রবি চৌধুরী ও লিজা। তারা গণমাধ্যমের কঠোর সমালোচনা করে বলেন, চারিদিকে ভুয়া নিউজ, হাইরে ভিউ পাগলা কিছু মিডিয়া। আবারও প্রমাণিত হলো ইত্যাদির কোনো বিকল্প নেই। ইত্যাদি নাম্বার 1। অযথাই এসব ভুয়া খবর ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করার অনুরোধ জানিয়েছেন তারা। টেলিভিশন, ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদি প্রথম যাত্রা শুরু করে 1989 সালে। এরপর থেকে এখন অবধি সমান জনপ্রিয়তা নিয়ে সম্প্রচারিত হয়ে আসছে বাংলাদেশ টেলিভিশনে।